চলো বন্ধুরা একটু ঘুরে আসা যাক। দেখো রেডি সেডি হয়ে আমরা কিন্তু 3-4 জনা মিলে বেরিয়ে পড়লাম। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, ওই এডিট করা আর পোস্ট করার জন্য মানে ব্যস্ততা কিসের জন্য জানি না, ওটা আর করা হয়নি। দেবায়ন কিন্তু অনেক খুশি ঘুরতে আসতে পেরে। আমরা কিন্তু দেখো চলেও এসেছি ঘোরার জায়গা বলতে আমরা এসেছি আজকে মানে স্নান করতে, গঙ্গা স্নান করতে। আর এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, মানে ভিডিওটা করা আমার প্রায় চৈত্রি মাসের মানে মনে হয় 28 থেকে 29 তারিখে এরকম একটা ডেটে। সবাই যেদিনকে গঙ্গা স্নান করছে নীল পুজো করার জন্য, জল ঢালার জন্য, ঠিক সেই সময়। তারপরে দেখো এই জায়গায় জল ঢালার জন্য চলে এসেছি, জল নেব বলে স্নান টান করে এখানে জল নেব। আস্তে আস্তে আমাদের এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে, চারপাশটা খুব সুন্দর লাগছিল সন্ধেবেলাটা। আর এইদিকে দেখো মা গঙ্গাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। সবাই সন্ধ্যাবেলায় স্নান করছিল, প্রায় মানে এদিকে সূর্য অস্ত যায়, তাও সেই সময় আমরা সবাই স্নান করেছি। অনেকেই ছিল সাথে, তারাও স্নান করছিল, আমরাও স্নান করছিলাম। এক অপূর্ব শান্তি অনুভব হচ্ছিল এখানে আসতে পারলে। আগেও একবার এসেছিলাম, তখনও অনেক শান্তি লেগেছিল মনটা। আজও এসেছি, খুব ভালো লাগলো। আর দেখো এই জলটা কীরকম করছে দেখে যেন ভয় লাগছে, কিন্তু সত্যি বলতে জলে স্নান করতে আর অতটা ভয় লাগেনি। স্নান করে উঠে এখানে একটু পূজা আর্চা করে সবাই করছে, আমরাও একটু পূজা আর্চা করে মন্দিরটাকে ঘুরে আমাদের কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই মানে রাত হয়ে গেছে। মানে এখান থেকে ওই সবাই মিলে স্নান টান করে উঠবো, তো মেয়ে মানুষ স্নান টান করে জামাকাপড় ছেড়ে তারপরে আবার একটা শুকনো জামাকাপড় পরে আমরা কিন্তু মানে বেরিয়ে পড়ছি মন্দির থেকে। আর ওই পাশে মায়ের দর্শন না করলে হয়, মায়ের দর্শন করব, দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। আর চারপাশটা কিন্তু আলো দিয়ে খুব সুন্দর লাগছিল। এই ঘাটটা সত্যি খুব সুন্দর একটা করে মন্দিরটা বানিয়েছে। আর গঙ্গা স্নান করে খুব সুন্দর মায়ের মূর্তিগুলো দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে একটু দর্শন করে দিলাম। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে কিন্তু এই যে থাকে না মানে, তাই এখানে আমরা এখান থেকে কিন্তু একটু সে তিলক ফোঁটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমরা মানে আমাদের গাড়ির কাছে যাচ্ছি। আমাদের গাড়ির কাছে মানে যাব, তার আগে দেখি গেট বন্ধ করে দিচ্ছে, তাই তাড়াহুড়ো করে আমরা কিন্তু গেটের কাছে যাচ্ছি যাতে আমরা গাড়িটা বের করে নিতে পারি। তারপরে দেখো অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। রাত্রের অন্ধকারে লাইটগুলো বেশ ভালো লাগছিলো চারপাশে। আর আমিও মানে একটু মানে অন্ধকার তিলকের ফোঁটা পড়েছি, সেটাও শেয়ার করলাম। আর তারপরের দিন চলে এসেছি জল ঢালার জন্য এই যে এখানে মন্দিরে। আর এখানে একটু জলও ঢেলে নিলাম, একটু মানে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। চলো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত।